বইয়ের উপরের মলাট দেখে কখনো জানা যায়নি যে বইয়ের ভেতরে কি আছে, তেমনি মানুষের উপরটা দেখে কখনো বোঝা যায় না যে একজন মানুষ আসলে কেমন। আজকে রান্না করবো তেহারি, আর সেই জন্য আমি মুরগির গোশত ধুয়ে সেটা আদা, রসুন, লবণ এবং অল্প সামান্য জিরার গুঁড়া, তার সাথে দিয়েছি সাদা তেল, একটা টমেটো এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দারচিনি ও এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবং দিলাম বেশ কিছুটা গাজর কুচি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, একদম অল্প সামান্য মরিচ ব্যবহার করব আজকের রান্নায়। তো যা বলছিলাম, আমরা অনেক সময় মানুষের উপরের সাধারণ কাপড় দেখে মানুষকে বিচার করে ফেলি, কিন্তু মানুষের কাপড় চোপড়ে কখনো একজন মানুষকে বিচার করা সম্ভব হয় না। একজন মানুষের আচার ব্যবহার, তাই হচ্ছে মানুষের পরিচয়। কর্ম দিয়েই মানুষকে চিনতে হয়। রান্না করতে করতে হঠাৎ চোখ গেল আমার এই গাছটার দিকে। দেখেন গাছটার এই অংশটা কেমন পাতাগুলো হলুদ হয়ে এসেছে। আমাদের জীবনে সব কিছুই শুধু যত্ন চাই, যত্নেই সব কিছু ভালো থাকে। গোশতটা অন্যদিকে রান্না হয়ে গিয়েছে, এখন আমি আরও একটা প্যান নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। কাঁচা পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পোলার চাল নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ, আর 1/2 কেজি চাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং তাতে এখন লবণ অ্যাড করে দেব। লবণটা আপনারা চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারেন, আমি আগে অ্যাড করে দিচ্ছি যাতে লবণের পরিমাপটা একদম ঠিক থাকে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিব এবং চালটা অল্প সামান্য একটুখানি ভেজে নেব। যে কোনো রান্নায় একটু কষানো হলে সেই রান্নাটা খেতে মজা লাগে। আর পোলাও বা তেহারি যাই রান্না করি না কেন, চালটা একটু তেলে ভেজে নিলে সেই রান্নাটা খেতেও বেশ মজা লাগে। আমার বাসায় কোনো প্ল্যান ছাড়াই হুট করেই পোলাও রান্না করে ফেলি বা হয়তো তেহারি রান্না করে ফেলি, কিন্তু অনেক দিন যাবৎ বিভিন্ন ঝামেলার কারণে এই পোলাও বা তেহারি কোনোটাই রান্না করা হয়নি। আজকে তাই আমার বাচ্চারা অনেক আবদার করলো মায়ের কাছে এই তেহারি খাওয়ার জন্য। বাচ্চাদের আবদার রাখার জন্যই আজকের এই ইজি তেহারিটা রান্না করেছি। চাল আর গোশত এখন খুব ভালোভাবে একটু আবারও কষিয়ে নেব। অন্যদিকে এই তেহারিতে আমি যে পানি ব্যবহার করব সেটা আমি হালকা গরম পানি করে রেখেছি। তেহারিটা যাতে একদম ঝরঝরা হয় তাই একেবারে পরিমাপ মতো পানি দিব। আজকের পোলাওয়ের চালটা একটু পুরনো, তাই এটাতে একটু পানি বেশিই লাগবে। আমি পানি দেওয়ার পরেও অল্প সামান্য হালকা গরম পানি পাশে রেখে দেবো, যদি পরে প্রয়োজন পড়ে তখন অ্যাড করব। জগৎপূর্ণ জীবন যতই আমাদেরকে আকর্ষণ করুক না কেন, আসল শান্তি মানুষের সাধারণ জীবনযাপনে। একটা জিনিস খেয়াল করলেই দেখবেন, আমরা যতই কাতান বেনারসি কিনি না কেন, সেটা হয়তো বা 1 দিন বা 2 দিন কোনো অনুষ্ঠানে পড়তেই ভালো লাগে। আমাদের রোজকার জীবনে কখনোই আমরা কাতান বেনারসি, স্বর্ণগহনা ইত্যাদি ইত্যাদি জাঁকজমকপূর্ণ কাপড় চোপড় পরে থাকতে পারি না। মুহূর্তেই আমার তেহারিটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বোধ, এবং যারা আমার ভিডিও নতুন দেখছেন কিন্তু এখনো ফলো করেননি, প্লিজ ফলো করে যাবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।